নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে ব্লগটা শুরু করছি ঘরের কাজকর্ম দিয়ে। আজকে রবিবার, ঘরের সমস্ত আসবাবপত্র আজকে পরিষ্কার করা, গোছানোর দিন। প্রথমে আমি শোকেসটা ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে অন্য কাজগুলো করতে থাকবো, তোমরা দেখতে থাকো। শোকেসের টাঁচগুলো ধুলো পড়ে তো খুব ভালো করে গুছিয়ে আস্তে আস্তে শোকেসের উপরে যে জিনিসপত্রগুলো আছে সবগুলোই গুছিয়ে সাজিয়ে রাখছি। রবিবারটা ঘরটা একটু ডিপ ক্লিন করার দরকার, ওই জন্য করছি। আমি নতুন ব্লগ শুরু করছি, জানি না কেমন হচ্ছে। আশা করছি আস্তে আস্তে তোমাদের মনের মতো করতে পারবো। তোমাদের যদি ভালো লাগে করো, কমেন্ট করো, এবং আমার কোথায় কী ভুল হচ্ছে কমেন্ট করে জানিও প্লিজ। তাহলে আমি আমার ভুলটা শোধরানোর সময় পাবো বা ভুলটা শুধরে নিতে পারবো আশা করি। আস্তে আস্তে আমি শোকেসগুলো সমস্ত গুছিয়ে রাখছি। এগুলো রবিবার করেই গুছাই, ধুলোগুলো ঝেড়ে গুছিয়ে নিই। তারপর খাটটার এতেও ধুলো পড়ে, খাটটাগুলো গুছিয়ে রাখতে হয়। খাটটাগুলো গুছিয়ে না রাখলে ঠিকঠাক হয় না। ভালো করে গুছিয়ে এগুলো ধুলোগুলো ঝেড়ে ফেলতে মুছে নিতে হয়, কাপড়টা দিয়ে মুছে নিই, এতেই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। খাটের চতুর্দিকে ঢুকে অনেকটা জায়গা রেখেছি যাতে চতুর্দিকে ঢুকে ভালো করে পরিষ্কার করতে পারি। এই আর কি আমাদের হাউস ওয়াইফদের কাজ, যাতে এটাই কাজ। আর অনেকের মনে হয় এটা কোনো কাজই না। আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করে তারপরে যাতে রান্নার দিকে সমস্ত খাটগুলো না গোছালে ভালো লাগে না। ধুলো পরে তো সপ্তাহে একদিন করে মুছতে গোছাতে হয়, ভালো করে মুছে টুছে নিতে হয় সপ্তাহে একদিন করে, প্রবলেম হয়ে যায়। তোমরা দেখতে থাকো। আমি ঘরের কাজগুলো অল্প স্বল্প আর রান্না এগুলোই তোমাদের সঙ্গে মেন শেয়ার করব। আলমারিটাও মুছে নেবো একটু। আলমারিটাতেও ধুলো পড়ে। আলমারির নিচের স্ট্যান্ডগুলো না ভেঙে গেছে, এগুলো আর সারাই করা হয় না, এগুলো সারাই করতে হবে। প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা, এগুলো সারাই না করলেই হয় না। এরপর ঘরটা একটু মুছে নিতে হবে। ঘরটা ভালো করে না মুছে চতুর্দিক স্ট্যান্ড দিয়ে ভালো করে মুছে নিতে হবে। একেবারে ডিপ ক্লিন করে ঘর মোছার আগে ঝাঁট দিয়েছি, সেই ভিডিওটা করতে পারিনি। মুছে টুছে নিয়ে তারপরে বেরাবো। ওই ঘরের মোছাটা আজ আর দেখাতে পাচ্ছি না, ক্ষমা করে দিও। এই ঘরটায় মোছাটা কমপ্লিট করছি। এই ঘরটা মোছা কমপ্লিট করে সোজা চলে যাব রান্নায়। আজকে রবিবার, ছুটির দিন। আজকে অল্পর মধ্যেই একটু গুছিয়ে রান্না করার চেষ্টা করব। ঘরদোর মোছা কমপ্লিট করে যাব রান্নার দিকে, রান্না করতে। আজকে বেশি কিছু করব না, করব সমস্ত সবজি দিয়ে একটা পাতলা ঝোল আর চিকেন। নিচে ঘর বারান্দাও আছে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। সেগুলো মুছে এসে উপরে যে ঘরগুলোয় আমরা থাকি সেই ঘর দুটো মুছে দিচ্ছি। আর বেশ রোদ বেরিয়েছে বাইরে, ওই জন্য চারিদিকে জানলাগুলোও খুলে দিয়েছি যাতে ভালো করে ঘরে আলো ঢোকে। আমাদের ঘরের রং প্রচুর পুরনো, ওই জন্য দেয়ালগুলো একটু কালো কালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, কারেন্ট ছিল না। যে টাইমে আমি ঘর মুছছি কারেন্ট চলে গেছে, ওই জন্য একটু অন্ধকারও লাগছিল। ঘরদোর মোছার কাজ প্রায় কমপ্লিট।
ওই ঘরটা, ছোটো ঘরটা মুছতে যাবো, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একদম ডাইরেক্ট রান্নায় চলে। কড়ায় তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আস্তে আস্তে জিরে, তেজপাতা ফোড়ন দেবো। এবার পেঁয়াজ কুচোনো সেটা দিয়ে হালকা করে ভাজতে দিলাম। আর তোমার আলু দিয়ে দেবো, আলু ক্যাপসিকাম দিয়ে চিকেন করবো আজকে। আলুটাও ভেজে নেবো পেঁয়াজের সাথে। আমার একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30টার দিকে রান্না বসিয়েছি, যে গরম গরম খাবো তাই জন্য। আলুটাও ভেজে নেবো চিকেনের সাথে। আর ওইদিকে মশলা টশলা সব পেস্ট করে রেখেছি, আলুটা ভেজে নিচ্ছি। মশলা টশলা পেস্ট করা, চান করে সমস্ত পুজো টুজো দিয়ে এসছি রান্না করতে, যে তা একেবারে রান্না করেই খেতে বসে যাব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে দিলাম, তাহলে তেলটাও ছিটাবে না, তাড়াতাড়ি পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এবার এই মিক্সিতে শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করা, ওটা ঢেলে দিলাম। দিয়ে একটু বেশ খানিকক্ষণ, যতক্ষণ না তেল ছাড়বে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এইদিকে গরম জলটাও বসিয়ে দেবো ভাবছি, কষাতে থাকছি। একটু জল দিয়ে দিলাম সামান্য, মশলা ধোয়া দিয়ে এই কষাতে থাকলাম। আস্তে আস্তে কষবে, কষতে কষতে একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে তোমার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু চিনি, হলুদ, সমস্ত মশলা দিয়ে মোটামুটি কষতে থাকতে হবে। একটু চিকেন কারি মশলাও দিলাম, গন্ধটা ভালো আসে। এরপর ম্যারিনেট করে রেখেছিলাম ভিনেগার, নুন, হলুদ দিয়ে সেই চিকেনটা, এখানে 600 মতো আছে, চিকেনটা দিয়ে এবার ভালোভাবে কষাতে থাকতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে ক্যাপসিকামগুলো দিতে হবে। ক্যাপসিকাম দিলে যেমন স্বাদ ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার মোটামুটি আমার কষানো শেষ, এইদিকে গরম জলও ফুটছে। আমি গরম জল দিই মাংসে সবসময়। এবার গরম জলটা ঢেলে দিয়ে ব্যাস ঢেকে দিলাম, যেহেতু আমার ম্যারিনেট করা বেশি টাইম লাগবে না। কারেন্ট ছিল না গো, কারেন্ট আজকে খুব ডিস্টার্ব করছে, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে তোমাদের। এবার ঝোলটা টকবক করে ফুটবে, একটু ঢেকে দেবো, আর একটু জল দিয়ে দিলাম যদি ঝোল কম হয়। ব্যাস ঢেকে দিয়ে ঝোলটা ফুটতে থাকবে। ঢেকে দিয়ে আমি এদিকে অন্য কাজ করে নেবো। তারপর বেশ ফুটে এসছে, টকবক করে ঝোলটা ফুটবে। এই মুহূর্তে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি আবার গরম মশলা দিয়ে ঢেকে দিই। এরপর ছেলের ভাত বেড়ে দিলাম। আজকে তো বলেছি বেশি কিছু করিনি, একটা পাঁচমিশালি সবজি, সজনে ডাঁটা, বড়ি, বেগুন, শিম দিয়ে, আর তোমার চিকেনটা বাটিতে আলাদা করে দিলাম, ও তো ঝাল কম খায়, ও খেতে খেতে এবার আমাদের ভাতটা বেড়ে নেবো। আর লেগ পিস পছন্দ, এই জন্য আবার একটু লেগ পিস বেছে দিতে হয়। এই যে পাঁচমিশালি সবজিটা দিয়ে দিচ্ছি, অল্পই আছে, রাত্রে কেউ খাবে না বলে ওই দুপুর আর সকালের মতো টিফিন খেয়েছিলাম ওইটা দিয়ে। এবার দিয়ে দেবো বাটির মধ্যে চিকেনটা। খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেছে, অন্ধকারের জন্যে তোমাদের ভালো করে দেখাতে পারছি না, আবার তোমাদের কাছে সরি। খুব প্রবলেম হয়েছে আজকে কারেন্টের জন্য। আর আমাদের রান্নাঘরটায় তো উপরে একটা লিচু গাছের ডাল আছে, তো ওই জন্য খুব অন্ধকার লাগে, জানো না, প্রচণ্ড অন্ধকার লাগে। এই যে মাংসটা বেড়ে দিচ্ছি, দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখো তোমরা, আর কি বলবো, রাগ করো না। দুপুরের খাওয়া এই যে আমাদেরটা কড়াই আছে, কড়াই রেখে দিয়েছি, ওকে ঝোল অল্প দিয়েছি, একটু ঝাল হয়েছে, শুকনো লঙ্কা কাটা দিয়ে। তো সন্ধেবেলা ও পড়তে বসেছে ছেলে, জামা কাপড়ের তো ধূপ বাঁধানো, এগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখতে হবে, কারণ কাল সকাল হলে আন্টি পড়াতে আসবে, ঘরটা পরিষ্কার করে দিতে হবে, নয় আন্টির বসতে অসুবিধা। তাই এগুলো এক এক করে গুছাতে থাকলাম। এক করে গুছাই। বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, এটাও গুছাতে হবে। তারপরে কাল কালী পুজো ছিল এক জায়গায়, সেখানে একটা শাড়ি পরে গেছিলাম, সেটা কেচে দিয়েছিলাম।
সবগুলো টুকটাক টুকটাক করে গুছাতে হবে, না গুছালে সমস্যা হয়ে যাবে। গুছিয়ে এই একটা একটা করে গুছাচ্ছি সব। গুছিয়ে এই ঘরে যে কটা থাকবে এই ঘরে, আর বাদ বাকি আলমারিতে তুলে রাখবো। এই যে শাড়িটা, ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়েছি অনেকক্ষণ, একটু চা খাওয়া হয়নি। আমার তো চা খাওয়ার অভ্যাস নেই, এই জন্য হাই উঠছে, কিছু মনে করো না। শাড়ি টাড়িগুলো গুছিয়ে, প্রচুর জামা কাপড় সব গুছিয়ে রাখবো, এক এক করে গুছিয়ে নেবো সব জামা কাপড়গুলো গুছিয়ে। ছেলে এদিকে পড়ছে, ওর দুধ গরম করে দিয়েছি, এক এক করে গুছিয়ে এবার সব। এই যে বন্ধুরা দেখো আমার গোছানো কমপ্লিট। আর আজকে ভিডিওটাও বেশি বাড়াবো না।